আবারও এক বিস্ময়কর আশ্চর্যজনক ঘটনার সাক্ষী হয়ে রইল উত্তর জেলার সরসপুর এলাকার জনগণ। জানা গেছে 16 জানুয়ারি সকালে সরসপুর এলাকার 5 নং ওয়ার্ডের বাসিন্দা পেশায় শিক্ষক কর্মচারী সঞ্জয় কুমার নাথের গৃহপালিত গাভীটি প্রসবকালে এক বিরল প্রজাতির শাবকের জন্ম দেয়। নবজাতক শাবকটি দেখতে অন্যান্য শাবকগুলো থেকে অনেকটাই অস্বাভাবিক প্রকৃতির। দেখা যায় নবজাতক শাবকটির দুটি মুখ, দুটি নাক, 4টি চোখ, 2টি কান ও 4টি পা নিয়ে জন্মগ্রহণ করে। বাড়ির মালিক সঞ্জয়বাবু জানান, বাচ্চাটি বেঁচে থাকলে তাকে অতি যত্ন সহকারে প্রতিপালন করবেন। এই ধরনের অস্বাভাবিক গাভী শাবকের অদ্ভুত জন্মকে ঘিরে উৎসুক কৌতূহলী জনগণ ভিড় জমায় ওই বাড়িতে। অদ্ভুত শাবকটিকে দেখে ধর্মপ্রাণ জনগণেরা ঠাকুরের আশ্রিত রূপ কিংবা শিব ঠাকুরের দূত বলেও দাবি করছেন। এই মর্মে কেহ কেহ আবার পূজা অর্চনা শুরু করে দিয়েছেন। কদমতলা প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। ওই আপনার বাসাতে দেখলাম একটা ঘটনা ঘটলো, মূলত কি হয়েছে ঘটনাটা? আমার গাই একটা আছে, জার্সি গাই। এইটা সকালবেলা বাচ্চা দিছে। আমি ডাক্তারে প্রথম ফোন করছি হসপিটালে। ডাক্তার আইছে, আইয়া বাচ্চাটা প্রসব হয়েছে। ওখানে দেখা যায় 2টা মাথা, আর এমনি সব সুস্থ আছে। 4টা ঠ্যাং, 2টা খানও আছে, খারও। মুখ কয়টা? মুখ 2টা, মাথা 2টা, মুখ 2টা, চোখ 4টা, খান 2টা। আজকে কি আপনার বাড়িতে এই ঘটনাটা ঘটেছে? ওই আজকে সকাল 7টায়। কতদিন ধরে আপনি ওই মানে কি করেন আপনি? বা আমি তো পেশায় শিক্ষক, আর আর গরু ফালতেছি 3 বছর থেকে। এই প্রথমবার আপনার বাসাতে হয়েছে? ওই প্রথমবার, এরকম আমি আর দেখছি না। দেখতে পেলাম আপনার বাড়িতে মানে আম জনতার অনেক ভিড়। অনেক ভিড়। এখন কি করবেন আপনি মনস্থ করেছেন? এটা তো পালমু, গরু পালি আর আমি পালমু, বাচ্চাটা পালমু। আপনার নাম কি? সঞ্জয় কুমার নাথ। এটা কোন জায়গা এটা? এ সরসপুর 5 নম্বর।